সকল তারিফ আল্লাহ তাআলার জন্যে, যিনি তাঁর একজন বিশেষ বান্দার উপর এ গ্রন্থ নাজিল করেছেন এবং এর কোথাও তিনি কোনো রকম বক্রতা রাখেননি। একে তিনি প্রতিষ্ঠিত করেছেন সহজ সরল পথের উপর, যাতে করে তার পক্ষ থেকে সে নবী তাদের জাহান্নামের ব্যাপারে সতর্ক করে দিতে পারে এবং যারা ঈমানদার, যারা নেক কাজ করে তাদের সে এ মর্মে সুসংবাদ দিতে পারে যে তাদের জন্যে আল্লাহর কাছে উত্তম পুরস্কার রয়েছে, সেখানে তারা চিরকাল থাকবে। এবং সে সেসব লোকদেরও ভয় দেখাবে যারা বলে আল্লাহ তাআলা সন্তান গ্রহণ করেছেন, অথচ তাদের কাছে এর কোনো জ্ঞানসম্মত দলিল নেই, তাদের বাপ দাদাদের কাছেও ছিল না। এটা বড় কঠিন কথা যা তাদের মুখ থেকে বের হচ্ছে। আসলে তারা জঘন্য মিথ্যা ছাড়া কিছুই বলে না। হে নবী, তারা যদি এই কথার উপর ঈমান না আনে তাহলে মনে হয় দুঃখে কষ্টে এদের পেছনে পড়ে তুমি নিজেকেই বিনাশ করে দেবে। যা কিছু জমিনের বুকে আছে আমি তাকে অবশ্যই তার জন্যে শোভাবর্ধনকারী করে বানিয়েছি, যাতে করে তাদের আমি পরীক্ষা করতে পারি যে তাদের মধ্যে কাজকর্মের দিক থেকে কে বেশি উত্তম। আজ যা কিছু এর উপর আছে একদিন তাকে আমি উদ্ভিদ শূন্য মাটিতে পরিণত করে দেব। হে নবী, তুমি কি মনে করো গুহা ও পাহাড়ের উপত্যকার অধিবাসীরা আমার নিদর্শন সমূহের মধ্যে একটি বিস্ময়কর নিদর্শন ছিল? ঘটনাটি ছিল এই যে কতিপয় যুবক যখন গুহায় আশ্রয় নিল তখন তারা এই বলে দোয়া করল, হে আমাদের রব, তুমি একান্ত তোমার কাছ থেকে আমাদের উপর অনুগ্রহ করো, আমাদের কাজকর্ম সহজ করে দাও, তুমি আমাদের সঠিক পথ দেখাও। অতঃপর আমি গুহার ভেতরে তাদের কানে বহু বছর ধরে ঘুমের পর্দা দিয়ে রাখলাম। তারপর আমি তাদের ঘুম থেকে উঠিয়ে দিলাম, যাতে করে আমি জেনে নিতে পারি দু দলের মধ্যে কোন দলটি ঠিক করে বলতে পারে তারা কতদিন সেখানে অবস্থান করেছিল। হে নবী, আমি তোমার কাছে তাদের বৃত্তান্ত সঠিকভাবে বর্ণনা করছি। অবশ্যই তারা ছিল কতিপয় যুবক যারা তাদের মালিকের উপর ঈমান এনেছিল। আমি তাদের হেদায়েতের পথে এগিয়েও দিয়েছিলাম। আমি তাদের মনে দৃঢ়তা দান করেছি যখন তারা আল্লাহর পথে দাঁড়িয়ে গেল এবং ঘোষণা করল, আমাদের রব তো হচ্ছেন তিনি, যিনি আসমান সমূহ ও জমিনেরও রব। আমরা কখনো তাকে বাদ দিয়ে আর কাউকে ডাকব না। যদি আমরা এমন কথা বলি তাহলে তা হবে দ্বীন বিরোধী কাজ। এরা হচ্ছে আমাদের জাতির লোক যারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অসংখ্য মাবুদ গ্রহণ করেছে। তারা যদি সত্যবাদী হয় তাহলে তারা এদের কাছে স্পষ্ট দলিল নিয়ে আসে না কেন? তার চাইতে বড় জালেম আর কে যে আল্লাহ তাআলার উপর মিথ্যা আরোপ করে? অতঃপর যুবকরা পরস্পরকে বলল, আল্লাহ তাআলা ছাড়া অন্যদের যারা মাবুদ বানায় তাদের কাছ থেকে তোমরা যখন বিচ্ছিন্ন হয়েই গেলে তখন তোমরা একটি গুহায় গিয়ে আশ্রয় নাও। সেখানে তোমাদের রব তোমাদের উপর তাঁর রহমতের ছায়াকে বিস্তার করে দেবেন এবং তোমাদের বিষয়গুলো তোমাদের জন্যে সহজ করে দেবেন। হে নবী, তুমি যদি সে গুহা দেখতে তাহলে দেখতে পেতে সূর্য তার উদয়কালে তাদের গুহার দক্ষিণ পাশ দিয়ে হেলে যাচ্ছে, আবার যখন তা অস্ত যায় তখন তা গুহার বাম পাশ দিয়ে অতিক্রম করে এবং তারা তার মধ্যবর্তী এক প্রশস্ত চত্বরে অবস্থান করছে। সূর্যের প্রখরতা কখনো তাদের কষ্টের কারণ হয় না। আসলে এ সবই হচ্ছে আল্লাহ তাআলার কুদরতের নিদর্শন। এর মাধ্যমে আল্লাহ তাআলা যাকে হেদায়েত দান করেন সেই একমাত্র হেদায়েত প্রাপ্ত হয়, আর যাকে তিনি গোমরাহ করেন সে কখনো কোনো পথ প্রদর্শনকারী ও অভিভাবক পাবে না। হে নবী, দেখলে
তুমি তাদের মনে করবে তারা বুঝি জেগেই রয়েছে, অথচ তারা ঘুমন্ত। আমি তাদের কখনো ডানে কখনো বামে পরিবর্তন করে দিতাম। তাদের কুকুরটি গুহার সামনে তার হাত দুটি প্রসারিত করে পাহারারত ছিল। তুমি যদি তাদের দিকে সত্যি উঁকি মেরে দেখতে, তাহলে তুমি অবশ্যই তাদের কাছ থেকে পেছনে ফিরে পালিয়ে যেতে এবং এ আজব দৃশ্য দেখে তুমি নিঃসন্দেহে ভয়ে আতঙ্কিত হয়ে যেতে। এভাবেই তাদের আমি ঘুম থেকে উঠিয়ে দিলাম, যেন তারা তাদের অবস্থান সম্পর্কে নিজেরা পরস্পরে জিজ্ঞাসাবাদ করে। এ সময় তাদের এক ব্যক্তি বলল, বলো তো, তোমরা এ গুহায় কতকাল অবস্থান করেছ? তারা বলল, একদিন কিংবা একদিনের কিছু অংশ আমরা এখানে অবস্থান করেছি। অতঃপর তারা বলল, তোমাদের রব ভালো জানেন তোমরা এই গুহায় কতকাল অবস্থান করেছ। এখন এই বিতর্ক রেখে বরং তোমরা তোমাদের একজনকে তোমাদের এই মুদ্রাসহ শহরে পাঠাও। সে বাজারে গিয়ে দেখুক উত্তম খাবার কোনটি, অতঃপর সেখান থেকে কিছু খাবার তোমাদের কাছে নিয়ে আসুক। সে যেন বিচক্ষণতার সাথে কাজ করে এবং সে যেন কোনো অবস্থায় কাউকে তোমাদের ব্যাপারে কিছু না জানায়। তারা হচ্ছে এমন লোক, যদি তাদের কাছে তোমাদের কথা তারা প্রকাশ করে দেয়, তাহলে তারা তোমাদের প্রস্তরাঘাত করে হত্যা করবে কিংবা তোমাদের জোর করে তাদের আগের দিনে ফিরিয়ে নেবে। আর তেমনটি হলে কখনোই তোমরা মুক্তি পাবে না। আর এভাবেই আমি একদিন তাদের ব্যাপার শহরবাসীদের জানিয়ে দিলাম, যাতে করে তারা এই কথাটি জানতে পারে মৃতকে জীবন দেয়ার ব্যাপারে আল্লাহ তাআলার ওয়াদা আসলেই সত্য এবং কিয়ামতের ব্যাপারেও কোনো রকম সন্দেহ নেই। যখন তারা নিজেদের মধ্যে এই নিয়ে বিতর্ক করে যাচ্ছিল, তখন কিছু লোক বলল, তাদের সম্মানে তাদের উপর একটি স্মৃতিসৌধ নির্মাণ করে দাও। আসলে তোমাদের রবই তাদের সম্পর্কে সর্বাধিক খবর রাখেন। অপরদিকে এদের ব্যাপারে যাদের প্রভাব বেশি ছিল, তারা বলল, স্মৃতিসৌধ বানানোর বদলে চলো আমরা তাদের উপর একটি মসজিদ নির্মাণ করি। কিছু লোক বলে, গুহার অধিবাসীরা ছিল 3 জন, ওদের মধ্যে চতুর্থটি ছিল ওদের পাহারাদার কুকুর। আবার কিছু লোক বলে তারা ছিল 5 জন, তাদের ষষ্ঠটি ছিল ওদের কুকুর। আসলে অজানা অদেখা বিষয়সমূহের প্রতি এরা খামাখা অনুমান নিক্ষেপ করেই এসব কিছু বলে। তাদের কেউ বলে ওরা ছিল 7 জন এবং অষ্টমটি ছিল তাদের কুকুর। হে নবী, তুমি এদের বলো, হ্যাঁ, আমার রব ভালো করেই জানেন ওদের আসল সংখ্যা কত ছিল। তাদের সংখ্যা খুব কম লোকই বলতে পারে। তুমিও এদের ব্যাপারে সাধারণ আলোচনার বাইরে বেশি বিতর্ক করো না এবং তাদের সম্পর্কে খামাখা অন্য মানুষদের কাছেও মতামত জানতে চেও না। হে নবী, কখনো কোনো কাজের ব্যাপারে এই কথা বলো না, এ কাজটি আমি আগামীকাল করব। বরং বলো, আল্লাহ তাআলা যদি চান তাহলেই আমি আগামীকাল এই কাজটি করতে পারবো। যদি কখনো কিছু ভুলে যাও, তাহলে তোমার রবকে স্মরণ করো এবং বলো, সম্ভবত আমার রব এর চাইতে নিকটতর কোনো কল্যাণ দিয়ে আমাকে পথ দেখাবেন। সৌর গণনায় তারা তাদের এ গুহায় কাটিয়েছে মোট 300 বছর, আর চন্দ্র বছরের গণনায় তারা এর সাথে আরো 9 বছর যোগ করেছে। হে নবী, তুমি বলো, একমাত্র আল্লাহ তাআলাই সঠিক করে বলতে পারেন ওরা গুহায় কত বছর কাটিয়েছে। আসমান সমূহ ও জমিনের যাবতীয় গায়েব বিষয়ের জ্ঞান তো একমাত্র তাঁর জন্যই নির্দিষ্ট। কত সুন্দর দ্রষ্টা তিনি, কত সুন্দর শ্রোতা তিনি। তিনি ছাড়া তাদের দ্বিতীয় কোনোই অভিভাবক নেই। তিনি নিজের কর্তৃত্ব ও ক্ষমতায় অন্য কাউকে কখনো শরীক করেন না। হে নবী, তোমার উপর তোমার মালিকের যে কিতাব নাজিল করা হয়েছে তা তুমি তেলাওয়াত করো। তাঁর কিতাবে বর্ণিত কথাবার্তা রদ বদল করার কেউই নেই। তিনি ছাড়া তুমি আর কখনো কোনো আশ্রয়স্থল পাবে না। হে নবী,
তুমি নিজেকে সদা সেসব মানুষদের সাথে রেখে চলবে যারা সকাল সন্ধ্যায় তাদের রবকে ডাকে, তারা একমাত্র তাঁরই সন্তুষ্টি কামনা করে, এবং তুমি কখনো তাদের কাছ থেকে তোমার স্নেহের দৃষ্টি ফিরিয়ে নিও না। এমন যেন না হয় যে তুমি শুধু এ পার্থিব জগতের সৌন্দর্যই কামনা করো। কখনো এমন কোনো ব্যক্তির কথা মতো চলো না যার অন্তঃকরণকে আমি আমার স্মরণ থেকে গাফেল করে দিয়েছি, যে ব্যক্তি নিজের প্রবৃত্তির গোলামি করে এবং যার কার্যকলাপ হচ্ছে আল্লাহ তাআলার সীমানা লঙ্ঘন। হে নবী, তুমি বলো, এ সত্য দিন তোমাদের মালিকের পক্ষ থেকেই এসেছে। সুতরাং যার ইচ্ছা সে এর উপর ঈমান আনুক, আর যার ইচ্ছা সে তা অস্বীকার করুক। আমি এ অস্বীকারী জালেমদের জন্যে এমন এক আগুন প্রস্তুত করে রেখেছি যার পরিধি তাদের পুরোপুরি পরিবেষ্টন করে রাখবে। যখন তারা পানির জন্যে ফরিয়াদ করতে থাকবে, তখন এমন এক গলিত ধাতুর মতো পানীয় তাদের দেয়া হবে যা তাদের সমগ্র মুখমণ্ডল জ্বালিয়ে পুড়িয়ে দেবে। কি ভীষণ হবে সে পানীয়, আর কি নিকৃষ্ট হবে তাদের আশ্রয়ের স্থানটি। আর যারাই আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে, তাদের কোনো আশঙ্কা নেই, কেননা আমি কখনো তাদের বিনিময় বিনষ্ট করি না যারা নেক কাজ করে। এদের জন্য রয়েছে এক স্থায়ী জান্নাত, তাদের পাদদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হবে, তাদের সেখানে সোনার কাঁকন দ্বারা অলঙ্কৃত করা হবে। তারা পরিধান করবে সূক্ষ্ম ও পুরু রেশমের পোশাক। উপরন্তু তারা সমাসীন হবে এক সুসজ্জিত আসনে। কত সুন্দর তাদের এ বিনিময়, কত চমৎকার তাদের আশ্রয়ের স্থানটি। হে নবী, তাদের জন্য তুমি দুজন লোকের উদাহরণ পেশ করো, যাদের একজনকে আমি দুটো আঙুরের বাগান দান করেছিলাম এবং তার উভয় বাগানকে আমি খেজুর গাছ দ্বারা পরিবেষ্টিত করে রেখেছিলাম। আবার এ দুয়ের মধ্যবর্তী স্থানকে পরিণত করেছিলাম একটি সুফলা শস্যক্ষেত্রে। উভয় বাগানই এক পর্যায়ে যথেষ্ট ফল দান করল। ফলদানে বাগান দুটো কোনো রকম ত্রুটি করেনি। উভয় বাগানে আমি পানির ঝর্ণাধারাও প্রবাহিত করে রেখেছিলাম। সেখানে তার জন্য ফল উৎপাদিত হলো। অতঃপর একদিন সে তার সাথীকে বলল, দেখো, আমি ধন সম্পদের দিক থেকে তোমার চাইতে যেমন বড়, তেমনি জনবলেও আমি তোমার চাইতে বেশি শক্তিশালী। নিজের শক্তি সামর্থ্যের ব্যাপারে বাড়াবাড়ি করতে করতে সে এক সময় নিজের বাগানে গিয়ে প্রবেশ করল এবং বলল, আমি ভাবতেই পাচ্ছি না এ বাগানের সৌন্দর্য কোনো দিন নিঃশেষ হয়ে যাবে। আমি এও মনে করি না যে একদিন কিয়ামত প্রতিষ্ঠিত হবে এবং কিয়ামতের পর আমাকে যদি আমার মালিকের সামনে ফিরিয়ে নেওয়াও হয়, তাহলে এর চাইতে উৎকৃষ্ট কিছু আমি সেখানে পাব। তার সেই গরিব সাথীটি, যে তার সাথে কথা বলছিল, বলল, এ পার্থিব সম্পদ দেখে তুমি কি সত্যিই সে মহান সত্তাকে অস্বীকার করছো, যিনি তোমাকে মাটি থেকে অতঃপর শুক্র কণা থেকে পয়দা করেছেন? পরিশেষে তিনি তোমাকে একটি মানুষের আকৃতিতে পূর্ণাঙ্গ করেছেন। কিন্তু আমি বিশ্বাস করি সেই সৃষ্টিকর্তা আল্লাহ তাআলাই হচ্ছেন আমার রব, এবং আমার রবের সাথে আমি কাউকে শরীক করি না। তুমি যখন তোমার ফলবতী বাগানে প্রবেশ করলে, তখন কেন এই কথা বললে না যে আল্লাহ তাআলা যা চেয়েছেন তা কত সুন্দর? আল্লাহ তাআলা ব্যতিরেকে কারোই কিছুই ঘটানোর শক্তি নেই। যদিও তুমি আমাকে ধনে জনে তোমার চাইতে কম দেখলে, কিন্তু আমি আল্লাহ তাআলার উপর ঈমান রাখি। সম্ভবত আমার রব আমাকে তোমার এই পার্থিব বাগানের চাইতে আখিরাতে উৎকৃষ্ট বাগান দান করবেন এবং অকৃতজ্ঞতার জন্য তার উপর আসমান থেকে এমন কোনো বিপর্যয় নাজিল করবেন, ফলে তা উদ্ভিদ শূন্য বিরান ভূমিতে পরিণত হয়ে যাবে।
কিংবা তার পানি তার জমিনের নিচেই অন্তর্হিত হয়ে যাবে, তেমন কিছু হলে তুমি কখনো তা আবার খুঁজে আনতে পারবে না। অতঃপর তাই ঘটল, তার বাগানের ফল ফলাদিকে বিপর্যয় দিয়ে ঘিরে ফেলা হলো। তখন সে ব্যক্তি সেই ব্যয়ের উপর, যা সে বাগানের শোভাবর্ধনের পেছনে করেছিল, হাতের উপর হাত রেখে আক্ষেপ করতে লাগলো। অপরদিকে তার বাগান মুখ থুবড়ে পড়ে থাকলো এবং সে বলতে লাগলো, কত ভালো হতো যদি আমি আমার মালিকের সাথে অন্য কাউকে শরীক না রাখতাম। কোনো দলই আজ তাকে আল্লাহর এ প্রতিশোধের মোকাবেলায় সাহায্য করার জন্যে অবশিষ্ট রইল না, না সে নিজে কোনো রকম প্রতিশোধ নিতে পারল। ওখানে তো রক্ষা করার যাবতীয় এখতিয়ার একমাত্র আল্লাহ তাআলার। তিনিই একমাত্র সত্য, পুরস্কার দানে ও পরিণাম নির্ধারণে তিনি উত্তম। হে নবী, তুমি এদের কাছে দুনিয়ার জীবনের উদাহরণ পেশ করো। এ জীবনটা হচ্ছে পানির মতো। আমি তা আকাশ থেকে বর্ষণ করি, যার কারণে জমিনের উদ্ভিদ ঘন সুশোভিত হয়ে ওঠে। অতঃপর এক সময় তা ভূষিতে পরিণত হয়ে যায়, বাতাস তা উড়িয়ে নেয়। মূলত আল্লাহ তাআলা সব কিছুর উপর প্রচণ্ড ক্ষমতাবান। আসলে ধন সম্পদ ও সন্তান সন্ততি হচ্ছে তোমাদের পার্থিব জীবনের কতিপয় অস্থায়ী সৌন্দর্য মাত্র। চিরস্থায়ী বিষয় হচ্ছে মানুষের নেক কাজসমূহ। তোমার মালিকের কাছে পুরস্কার পাওয়ার জন্যে তা অনেক ভালো। আর কোনো কল্যাণময় কিছু কামনা হিসেবেও তা হচ্ছে উত্তম। যেদিন আমি পাহাড় সমূহকে চলমান করে সরিয়ে দেব এবং তুমি পৃথিবীকে দেখবে তা একটি শূন্য প্রান্তর, সেদিন আমি তাদের মানবকুলকে এক জায়গায় জড়ো করব। তাদের কোনো একজনকেও সেদিন আমি বাদ দেব না। তাদের সবাইকে তোমার মালিকের সামনে সারিবদ্ধভাবে এনে হাজির করা হবে। অতঃপর আমি বলবো, আজ তোমরা সবাই আমার কাছে এসে গেছো, ঠিক যেমনি করে আমি তোমাদের প্রথমবার পয়দা করেছিলাম। কিন্তু তোমরা অনেকেই মনে করতে আমি তোমাদের আমার কাছে হাজির করার জন্যে কোনো সময়সূচি নির্ধারণ করে রাখিনি। অতঃপর তাদের সামনে আমলনামা রাখা হবে। তখন নাফরমান ব্যক্তিদের তুমি দেখবে সে আমলনামায় যা কিছু লিপিবদ্ধ আছে তার কারণে তারা খুবই আতঙ্কগ্রস্ত থাকবে। তারা বলতে থাকবে, হায় দুর্ভাগ্য আমাদের, এ আবার কেমন বই! এ তো দেখছি আমাদের ছোট এবং বড় প্রত্যেক বিষয়েরই হিসাব রেখেছে। জীবনভর তারা যা কিছু করেছে তার প্রতিটি বস্তুই তারা সেই গ্রন্থে মজুদ দেখতে পাবে। তোমার মালিক কারো উপর বিন্দুমাত্র জুলুমও করবেন না। স্মরণ করো, যখন আমি ফেরেশতাদের বলেছিলাম তোমরা সবাই আদমকে সেজদা করো, তখন তারা সবাই সেজদা করল, কিন্তু ইবলিস ছাড়া। সে ছিল আসলে জিনদেরই একজন। সে তার মালিকের আদেশের নাফরমানি করল। এরপরও তোমরা কি তাকে এবং তার বংশধরদের আমার বদলে তোমাদের অভিভাবক হিসেবে গ্রহণ করবে? অথচ সে তোমাদের প্রকাশ্য দুশমন। চেয়ে দেখো জালেমদের কি নিকৃষ্ট বিনিময় দেয়া হয়েছে। আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করার সময় আমি তাদের কাউকে ডাকিনি, এমনকি স্বয়ং তাদের নিজেদের বানানোর সময়ও তো আমি তাদের ডাকিনি। অন্যদের যারা গোমরাহ করে আমি তাদের বন্ধু হিসেবে গ্রহণ করি না। সেদিন তিনি বলবেন, তোমরা তাদের ডাকো যাদের তোমরা দুনিয়ায় আমার শরীক মনে করতে। অতঃপর ওরা তাদের ডাকবে, কিন্তু তারা তাদের ডাকে কোনোই সাড়া দেবে না। আমি এদের উভয়ের মাঝখানে এক মরণ ফাঁদ রেখে দেব। নাফরমান লোকেরা যখন জাহান্নামের আগুনে দেখতে পাবে তখন তারা বুঝে যাবে তারা এক্ষুনি সেখানে গিয়ে পতিত হচ্ছে, আর সেখানে পতিত হলে ওরা তা থেকে কখনোই মুক্তির পথ পাবে না। অবশ্যই আমি মানুষের জন্য এই কোরআনে সব ধরনের উপমা ও উদাহরণ বিশদভাবে বর্ণনা করেছি, কিন্তু মানুষরা অধিকাংশ বিষয় নিয়েই অযথা তর্ক করে।
হেদায়েত যখন মানুষের সামনে এসে গেল, তখন ঈমান আনা ও গুনাহের জন্যে তাদের মালিকের কাছে ক্ষমা চাওয়া থেকে তাদের কোন জিনিস বিরত রাখছে? তারা কি তাদের কাছে পূর্ববর্তী মানুষদের অবস্থা এসে পৌঁছানোর অপেক্ষা করছে, কিংবা তাদের সামনে আযাব এসে হাজির হবার অপেক্ষা করছে? আমি তো রসুলদের মানুষদের জন্য জান্নাতের সুসংবাদবাহী ও জাহান্নামের সতর্ককারী করেই পাঠাই। কিন্তু যারা কুফরি করেছে তারা অযথা ঝগড়া শুরু করে, যাতে তারা এ দিয়ে সত্যকে ব্যর্থ করে দিতে পারে। মূলত তারা আমার আয়াতসমূহকে এবং যেসব বিষয় দিয়ে তাদের জাহান্নাম থেকে সতর্ক করা হয়েছিল তাকে একটি বিদ্রূপের বিষয়ে পরিণত করে নিয়েছে। তার চাইতে বড় জালেম আর কে আছে, যাকে তার মালিকের আয়াতসমূহ স্মরণ করিয়ে দেয়া হচ্ছে এবং সে এর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে? যা কিছু গুনাহ তার হাত দুটো অর্জন করেছে সে তাও ভুলে যায়। আমি অবশ্যই তাদের অন্তরের উপর জাহিলিয়াতের আবরণ লাগিয়ে দিয়েছি, তাই তারা সত্য দিন বুঝতে পারছে না। তাদের কানেও কঠিন বস্তু ঠেলে দিয়েছি, তারা সত্য কথা শুনতে পায় না। অতএব হে নবী, তুমি ওদের যতই হেদায়েতের পথে ডাকো না কেন, তারা কখনো হেদায়েত পাবে না। হে নবী, তোমার রব বড়ই ক্ষমাশীল, দয়াবান। তিনি যদি তাদের সবাইকে তাদের কৃতকর্মের জন্যে শাস্তি দিতে চাইতেন, তাহলে তিনি সহজে শাস্তি ত্বরান্বিত করতে পারতেন। বরং এর পরিবর্তে তাদের জন্যে শাস্তির একটি প্রতিশ্রুত ক্ষণ নির্ধারিত আছে, যা থেকে ওদের কারোরই পরিত্রাণ নেই। এ জনপদ ও তার অধিবাসীরা যখন আল্লাহ তাআলার সীমা লঙ্ঘন করেছিল, তখন আমি তাদের নির্মূল করে দিয়েছি। তাদের ধ্বংসের জন্যে আমি একটি দিনক্ষণ নির্দিষ্ট করে রেখেছি। হে নবী, তুমি এদের মুসার ঘটনা শোনাও। যখন মুসা তার খাদেমকে বলল, যতক্ষণ পর্যন্ত আমি দুটো সাগরের মিলনস্থলে না পৌঁছাবো, ততক্ষণ পর্যন্ত আমি আমার পরিকল্পনা থেকে ফিরে আসব না, কিংবা প্রয়োজনে আরও দীর্ঘ সময় পর্যন্ত আমি চলা অব্যাহত রাখব। যখন তারা উভয়ে সেই প্রত্যাশিত দুটো সাগরের সঙ্গম স্থলে এসে পৌঁছল, তখন তারা উভয়ই তাদের খাবারের জন্য রাখা মাছটির কথা ভুলে গেল। অতঃপর মাছটি সুড়ঙ্গের পথ করে সাগরে চলে গেল। যখন তারা দুজন আরও কিছু দূর এগিয়ে গেল, তখন সে তার খাদেমকে বলল, এবার আমাদের নাশতা নিয়ে এসো, আমরা এ সফরে সত্যি ভারী ক্লান্ত হয়ে পড়েছি। সে খাদেম বলল, আপনি কি দেখেননি, আমরা যখন শিলাখণ্ডের পাশে বিশ্রাম করছিলাম, তখন মাছের কথা আমি ভুলেই গিয়েছিলাম। আসলে শয়তানই আমাকে ভুলিয়ে দিয়েছে যে আমি তার কথাটা স্মরণ রাখব। আর সে মাছটিও কি আশ্চর্যজনক পদ্ধতিতে নিজের পথ ধরে সাগরের দিকে নেমে গেল। সে বলল, আরে, এ তো হচ্ছে সেই জায়গা যার আমরা সন্ধান করছিলাম। অতঃপর তারা নিজেদের পথের চিহ্ন ধরে ফিরে চলল। এরপর তারা সেখানে আমার বান্দাদের মাঝ থেকে একজন পুণ্যবান বান্দাকে পেল, যাকে আমি আমার অনুগ্রহ দান করেছি। উপরন্তু তাকে আমি আমার কাছ থেকে বিশেষ জ্ঞানও শিখিয়েছি। মুসা তাকে বলল, আমি কি তোমার অনুসরণ করতে পারি, যাতে করে আল্লাহ তাআলার কাছ থেকে যে জ্ঞান তোমাকে শেখানো হয়েছে তার কিছু অংশ তুমি আমাকে শেখাতে পারো? সে বলল, হ্যাঁ পারো, তবে আমার সাথে থেকে তো তুমি কখনো ধৈর্য ধারণ করতে পারবে না। অবশ্য যে বিষয়টি তুমি জ্ঞান দিয়ে আয়ত্ত করতে পারোনি, তার উপরও তুমি ধৈর্য ধরবেই বা কী করে? সে বলল, আল্লাহ তাআলা যদি চান তাহলে তুমি আমাকে ধৈর্যশীল হিসেবেই পাবে। আমি তোমার কোনো আদেশেরই বরখেলাফ করব না। সে বলল, আচ্ছা, যদি তুমি আমাকে অনুসরণ করোই, তাহলে কোনো বিষয় নিয়ে আমাকে কিছু জিজ্ঞাসা করবে না, যতক্ষণ না সে কথা আমি তোমাকে বলে দেব।
অতঃপর তারা দুজন পথ চলতে শুরু করল। নদীর পাড়ে এসে উভয়ই একটি নৌকায় আরোহণ করল। নৌকায় উঠেই সে তাতে ছিদ্র করে দিল। মুসা বলল, তুমি কি এই জন্যে তাতে ছিদ্র করে দিলে যেন এর আরোহীদের তুমি ডুবিয়ে দিতে পারো? তুমি তো সত্যিই এক গুরুতর অন্যায় কাজ করেছ। মুসার কথা শুনে সে বলল, আমি কি তোমাকে এই কথা বলিনি যে আমার সাথে থেকে তুমি কখনো ধৈর্য ধারণ করতে পারবে না? সে বলল, আমি যে কথা ভুলে গেছি সে ব্যাপারে তুমি আমাকে পাকড়াও করো না, এবং এই ব্যাপারে আমার উপর বেশি কঠোরতাও আরোপ করো না। আবার তারা উভয়ে পথ চলতে শুরু করল। কিছু দূর গিয়ে তারা উভয়ে এক কিশোর বালককে পেল। সাথে সাথে সে তাকে হত্যা করে ফেলল। এটা দেখে মুসা বলল, তুমি তো কোনো রকম হত্যার অপরাধ ছাড়াই একটি নিষ্পাপ জীবনকে বিনাশ করলে। তুমি সত্যি একটি গুরুতর অন্যায় কাজ করে ফেলেছ। সে বলল, আমি কি তোমাকে এই কথা বলিনি যে তুমি আমার সঙ্গে থেকে কখনো ধৈর্য ধরতে পারবে না? সে বলল, যদি এরপর একটি কথাও আমি তোমাকে জিজ্ঞেস করি তাহলে তুমি আর আমাকে তোমার সাথে রেখো না। অবশ্য এখন তো তুমি আমার পক্ষ থেকে ওজর পেশ করার প্রান্ত সীমায় পৌঁছে গেছো। তারা দুজন আবার পথ চলতে শুরু করল। কিছু দূর এগিয়ে তারা জনপদের অধিবাসীদের কাছে পৌঁছল। সেখানে পৌঁছে তারা সেখানকার অধিবাসীদের কাছে কিছু খাবার চাইল, কিন্তু তারা তাদের উভয়ের মেহমানদারি করতে অস্বীকার করল। অতঃপর সেখানে তারা একটি পতনোন্মুখ প্রাচীর দেখতে পেল। সে প্রাচীরটাকে সোজা করে দিল। মুসা বলল, তুমি চাইলে তো এ কাজের উপর কিছু পারিশ্রমিক গ্রহণ করতে পারতে। সে বলল, বেশ, এখানেই তোমার আমার মধ্যে বিচ্ছেদ হয়ে গেল। কিন্তু তার আগে যেসব ব্যাপারে তুমি আমার সাথে ধৈর্য ধরে থাকতে পারোনি তার ব্যাখ্যা আমি তোমাকে বলে দিতে চাই। প্রথম ঘটনাটি হচ্ছে নৌকা সম্পর্কিত। মূলত তা ছিল কয়েকজন গরিব মানুষের মালিকানাধীন। তারা এটা দিয়ে সমুদ্রের জীবিকা অন্বেষণের কাজ করত, কিন্তু আমি নৌকাটিতে ছিদ্র করে তা ত্রুটিযুক্ত করে দিতে চাইলাম, কারণ তাদের পেছনেই ছিল এমন এক বাদশা যে ত্রুটিবিহীন যে নৌকাই পেত তা বল প্রয়োগে ছিনিয়ে নিত। আর সে কিশোরটির ঘটনা হচ্ছে, তার পিতামাতা উভয়ই ছিল মোমেন। আমি আশঙ্কা করলাম বড় হয়ে সে এদের দুজনকেই আল্লাহর নাফরমানি ও কুফুর দ্বারা প্রভাবান্বিত করে দেবে। আমি চাইলাম তাদের রব তার বদলে তাদের এমন একটি সন্তান দান করবেন যে দিনদারি ও রক্তের সম্পর্ক রক্ষার ব্যাপারে তার চাইতে বেশি ভালো প্রমাণিত হবে। সর্বশেষ ছিল ওই প্রাচীরটির ঘটনা। আসলে তা ছিল শহরের দুটি এতিম বালকের। এর নিচেই তাদের জন্য রক্ষিত ছিল গুপ্ত ধনভাণ্ডার। ওদের পিতা ছিল নেককার ব্যক্তি। এই কারণেই তোমার রব চাইলেন ওরা বয়ঃপ্রাপ্ত হোক এবং তাদের সে ভাণ্ডার থেকে তারা সম্পদ বের করে আনুক। এ প্রাচীরটাকে আমি তাদের বড় হওয়া পর্যন্ত দাঁড় করিয়ে রাখতে চেয়েছিলাম। এ ছিল মূলত তোমার মালিকের অনুগ্রহ দ্বারা সম্পাদিত কতিপয় কাজ। এর কোনোটাই আমি আমার নিজ থেকে করিনি, আর এ হচ্ছে সেসব কাজের ব্যাখ্যা যে ব্যাপারে তুমি আমার সাথে থেকে ধৈর্য ধারণ করতে পারছিলে না। হে নবী, এরা তোমাকে জুলকারনাইন সম্পর্কে জিজ্ঞেস করবে। তুমি বলো, হ্যাঁ, আমি আল্লাহর কিতাবে যা আছে তা থেকে সে বিবরণ তোমাদের পড়ে শোনাচ্ছি। আল্লাহ তাআলা বলছেন, আমি জমিনের বুকে তাকে ক্ষমতা দান করেছিলাম এবং আমি তাকে এর জন্যে সব উপকরণও দান করেছিলাম। অতঃপর সে আরেক অভিযানের পেছনে বেরোল। চলতে চলতে এমনিভাবে সে সূর্যের অস্তগমনের জায়গায় গিয়ে পৌঁছল। সেখানে গিয়ে সে সূর্যকে সাগরের কালো পানিতে ডুবতে দেখল। তার পাশে সে একটি জাতিকেও বাস করতে দেখল। আমি বললাম, হে জুলকারনাইন, এরা তোমার অধীনস্থ। তারা খারাপ কাজ করলে তুমি তাদের শাস্তি দিতে পারো, অথবা ভালো কাজ করলে তাদের সাথে তুমি সদয় ভাবও গ্রহণ করতে পারো। সে বলল, হ্যাঁ, এদের মাঝে যে জুলুম করবে তাকে আমি অবশ্যই শাস্তি দেব।
অতঃপর তাকে যখন তার মালিকের দিকে ফিরিয়ে নেওয়া হবে তখন তিনি তাকে কঠিন শাস্তি দেবেন। অপরদিকে যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান আনবে এবং নেক কাজ করবে তার জন্য আখিরাতে থাকবে উত্তম পুরস্কার, আর আমিও তার সাথে আমার কাজকর্ম সম্পাদনের সময় একান্ত সহজ ও নম্র ব্যবহার করব। অতঃপর সে আরেক অভিযানের পেছনে বেরোল। এমনকি চলতে চলতে সে সূর্যোদয়ের স্থানে গিয়ে পৌঁছল। তখন সে সূর্যকে এমন এক জাতির উপরে দিয়ে উদয় হতে দেখল যাদের জন্যে তার উত্তাপ থেকে রক্ষার কোনো অন্তরাল আমি সৃষ্টি করে রাখিনি। জুলকারনাইনের ঘটনা এই রকমই ছিল। তার কাছে যা ছিল আমার কাছে সে সম্পর্কিত সব খবর মজুদ আছে। অতঃপর সে আরেক অভিযানে পথে বেরোল। এমনকি চলতে চলতে সে দুটো প্রাচীরের মধ্যবর্তী স্থানে গিয়ে পৌঁছল। দুই পর্বতের মধ্যবর্তী স্থানে পৌঁছে সে এমন এক সম্প্রদায়ের লোকদের পেল যারা জুলকারনাইনের কোনো কথাই তেমন বুঝতে পারছিল বলে মনে হলো না। তারা বিভিন্নভাবে তাকে বলল, হে জুলকারনাইন, নিঃসন্দেহে ইয়াজুজ মাজুজ হচ্ছে জমিনে বিপর্যয় সৃষ্টিকারী দুটি দল। তাদের থেকে বাঁচার জন্য আমরা কি তোমাকে এ শর্তে কিছু কর দেব যে তুমি আমাদের এবং তাদের মাঝে একটি প্রাচীর বানিয়ে দেবে? সে বলল, করের প্রয়োজন হবে না, কেননা আমার রব আমাকে যা কিছু দিয়ে রেখেছেন তাই আমার জন্য উত্তম। হ্যাঁ, শারীরিক শক্তি দ্বারা তোমরা আমাকে সাহায্য করতে পারো। আমি তোমাদের এবং তাদের মাঝে এক মজবুত প্রাচীর বানিয়ে দেব। তোমরা আমার কাছে লোহার পাতগুলো নিয়ে এসো। অতঃপর তা দিয়ে প্রাচীর তৈরির কাজ শুরু হয়ে গেল। যখন মধ্যবর্তী ফাঁকা স্থানটি দুটো পর্বতের সমান হয়ে গেল তখন সে তাদের লক্ষ্য করে বলল, তোমরা হাঁপড়ে দম দিতে থাকো। অতঃপর যখন তা আগুনকে উত্তপ্ত করল তখন সে বলল, এখন তোমরা আমার কাছে কিছু গলানো তামা নিয়ে এসো, আমি তা এর উপর ঠেলে দেব। অতঃপর বিপর্যয় সৃষ্টিকারী দলের লোকেরা তার উপর আর উঠতে সক্ষম হলো না, না তারা তা ভেদ করে বাইরে আসতে পারল। জুলকারনাইন বলল, এগুলো আমার মালিকের অনুগ্রহ, কিন্তু যখন আমার মালিকের ওয়াদা মতো কিয়ামত আসবে তখন তিনি তা চূর্ণ বিচূর্ণ করে একাকার করে দেবেন, আর আমার মালিকের ওয়াদা হচ্ছে সত্য ওয়াদা। কিয়ামতের আগে আবার আমি তাদের দলে দলে ছেড়ে দেব। তারা সমুদ্রের ঢেউয়ের আকারে এক দল আরেক দলের মধ্যে প্রবিষ্ট হবে। যখন সিংহায় ফুৎকার দেয়া হবে তখন তাদের সবাইকে আমি একত্রিত করব। সেদিন আমি জাহান্নামকে তার অবিশ্বাসীদের জন্য সামনে এনে হাজির করব। যাদের চোখের মধ্যে আমার স্মরণ থেকে আবরণ পড়েছিল তারা হেদায়েতের কথা শুনতেই পেত না। কাফেররা কি এই কথা মনে করে নিয়েছে তারা আমার বদলে আমারই কতিপয় গোলামকে অভিভাবক বানিয়ে নেবে, আর আমি এ ব্যাপারে তাদের কোনো জিজ্ঞাসাবাদী করব না? আমি তো জাহান্নামকে কাফেরদের মেহমানদারির জন্য সাজিয়েই রেখেছি। হে নবী, তুমি বলো, আমি কি তোমাদের এমন লোকদের কথা বলবো যারা আমলের দিক থেকে আসলেই ক্ষতিগ্রস্ত? এরা হচ্ছে সেসব লোক যাদের সমুদয় প্রচেষ্টায় এ দুনিয়ায় বিনষ্ট হয়ে গেছে, অথচ তারা মনে মনে ভাবছে তারা বুঝি ভালো কাজই করে যাচ্ছে। এরাই হচ্ছে সেসব লোক যারা তাদের মালিকের আয়াতসমূহ অস্বীকার করে এবং অস্বীকার করে তার সাথে ওদের সাক্ষাতের বিষয়টিও। ফলে ওদের সব কর্মই নিষ্ফল হয়ে যায়। তাই কিয়ামতের দিন আমি তাদের নাজাতের জন্যে ওজনের কোনো মানদণ্ডই স্থাপন করব না। এটাই জাহান্নাম, এটাই তাদের যথার্থ পাওনা, কেননা তারা স্বয়ং স্রষ্টাকেই অস্বীকার করেছে। উপরন্তু তারা আমার আয়াতসমূহ তার বাহক রসুলদের বিদ্রূপের বিষয় হিসেবে গ্রহণ করেছে। অপরদিকে যারা আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে এবং সেই অনুযায়ী নেক কাজ করেছে তাদের মেহমানদারির জন্যে জান্নাতুল ফিরদাউস সাজানো রয়েছে।
সেখানে তারা চিরদিন থাকবে। তারা সেখান থেকে অন্য কোথাও যাওয়ার জন্য জায়গা বদল করতে চাইবে না। হে নবী, তুমি বলো, আমার মালিকের প্রশংসার কথাগুলো লিপিবদ্ধ করা এর জন্যে যদি সমুদ্র কালি হয়ে যায়, তাহলে আমার মালিকের কথা লেখা শেষ হওয়ার আগেই সমুদ্র শুকিয়ে যাবে। এমনকি যদি আমি তার মতো আরও সমুদ্রকে লেখার কালি বানিয়ে সাহায্য করার জন্য নিয়ে আসি, তবুও। হে নবী, তুমি বলো, আমি তো তোমাদের মতোই একজন মানুষ, তবে আমার উপর ওহী নাজিল হয়, আর সে ওহীর মূল কথা হচ্ছে তোমাদের মাবুদ হচ্ছেন একজন। অতএব তোমাদের মাঝে যদি কেউ তার মালিকের সাক্ষাৎ কামনা করে, সে যেন সব সময় ভালো কাজ করে, সে যেন কখনো তার মালিকের ইবাদতে অন্য কাউকে শরীক না করে।